ওয়েলকাম টু এক্সাম বাংলা। এক্সাম বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার অফিসিয়াল সিলেবাস ঘোষণা করা হয়েছে। শুধু অফিসিয়াল সিলেবাস নয়, আপনারা যে সিলেবাস ধরে এতদিন পর্যন্ত পড়ে আসছেন সেই সিলেবাসে বড় সড় পরিবর্তন আনা হয়েছে। কোন কোন টপিক পরিবর্তন হয়েছে, কোন সাবজেক্ট নতুন অ্যাড হয়েছে, একদম অফিসিয়াল নোটিফিকেশন থেকে আপনাদেরকে দেখাবো। তার আগে জানিয়ে রাখি, আপনারা যদি ডব্লিউবিএসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার জন্য সিরিয়াস হয়ে থাকেন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কারণ বলছি না একদমই নতুন সিলেবাস। হয়তো অনেকে আপডেট জেনে গিয়েছেন, তবে আজকের এই ভিডিওতে ইন ডিটেলসে আলোচনা করব ওই সাবজেক্টগুলোর কোন কোন টপিক থেকে আপনি পড়লে পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন। শুধু তাই নয়, কোন বইটা পড়লে আপনার ডব্লিউবিএসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার প্রিপারেশনটা খুব ভালো হয়ে যাবে। তো শুরু করছি আজকের এই ভিডিও। সিলেবাসের ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে আমাদের এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে যুক্ত হয়ে যেতে পারো। ওখানে তোমরা ফ্রি মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ, উইকলি এগুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপডেট করা হয়ে থাকে। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। দেখুন, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, এই যে ওল্ড ওয়েবসাইট পার্টটা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখান থেকে ক্লিক করলে পুরনো ওয়েবসাইটে আমরা চলে আসব। পুরনো ওয়েবসাইটে 18 তারিখ একটা নতুন আপডেট দেওয়া হয়েছে। দেখুন, 18/11/2025 ক্লার্ক এবং গ্রুপ ডি পরীক্ষার সিলেবাস, নন টিচিং স্টাফ। এবারে এটা গ্রুপ সি এবং গ্রুপ ডি। আপনাদেরকে জানিয়ে রাখি, গ্রুপ সির পিডিএফটা ডাউনলোড হচ্ছে, আপনাদেরকে যেটা দেখাবো, এবং গ্রুপ ডির সিলেবাস কিন্তু ডাউনলোড এখনো পর্যন্ত হচ্ছে না। এটাই হচ্ছে টোটাল অফিসিয়াল নোটিফিকেশন যেটা এসএসসির তরফ থেকে পাবলিশ করা হয়েছে। এবং এই যে নোটিফিকেশনটা দেখুন, এটা নোটিফিকেশন বলে মনে হচ্ছে যে একটা অর্গানাইজেশন, সরকারি সংস্থা এই নোটিশটা দিয়েছে। এটা সাধারণ মনে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে যে কেউ একটা ম্যানুয়ালি তৈরি করেছে, না এখানে কোনো নোটিশ নম্বর দেওয়া আছে যে এত নোটিশ নম্বরের এগেনস্টে এই সিলেবাস, কিচ্ছু দেওয়া নেই। যাই হোক, আমাদেরকে মেনে নিতে হবে। ফুল মার্ক হচ্ছে 60 নম্বরের পরীক্ষা। প্রথম পার্ট হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস 20 নম্বরে। আগে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বলে আলাদা একটা পার্ট ছিল, এখানে সেটা করা হয়নি। এবারে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে আমরা কি কি দেখব একটু দেখে নিচ্ছি। প্রথম পার্ট কি বলা হচ্ছে এখানে, কোশ্চেন উইল বি ডিজাইনড টু টেস্ট দ্য ক্যান্ডিডেটস জেনারেল অ্যাওয়ারনেস অন দ্য ফলোইং টপিক, ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। খুব ভালো কথা, এটা সবাই জানে এবং আগেও ছিল। পরের পার্ট হচ্ছে নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান। ভারতীয় সংবিধান থেকে প্রিভিয়াস ইয়ারে, যেটা 2016-তে পরীক্ষা হয়েছে, এই পরীক্ষায় কিন্তু একটা করে কোশ্চেন এসছে, তবে এটাকে কেউ এতটা গুরুত্ব দেয়নি বা দিচ্ছিল না। তবে এখানে লিখেই দেওয়া আছে যে কনস্টিটিউশন থেকে আসবে। এবারে যে পার্টটা ছিল না সেটা কোনটা? সেটা হচ্ছে এই যে এনইপি অ্যাট স্কুল লেভেল অ্যান্ড স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল, মানে কি ন্যাশনাল এডুকেশন পলিসি। এই যে এনইপি 2020 সালে যেটা হয়েছে, সেই জাতীয় শিক্ষানীতি সংক্রান্ত টপিক এখানে আমাদের জানতে চাওয়া হয়েছে। এবং পশ্চিমবঙ্গের স্কুল লেভেল শিক্ষা ব্যবস্থাটা, স্কুল স্তরে শিক্ষা ব্যবস্থাটা কেমন, সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। এই পার্টটা, এটা নতুন অ্যাড হয়েছে। নেক্সট পার্ট হচ্ছে আমাদের জেন্ডার অ্যাওয়ারনেস, রুলস অ্যান্ড রেগুলেশন। অর্থাৎ জেন্ডার অ্যাওয়ারনেস মানে কি, লিঙ্গ সচেতনতা। কারণ এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। স্কুলে যেহেতু এটা চাকরি, সরকারি স্কুলে ক্লার্ক এবং গ্রুপ ডি পদে, তাই লিঙ্গ সচেতনতাটা খুবই গুরুত্বপূর্ণ। এটাও আগে ছিল না, এটাও নতুন অ্যাড হয়েছে। পরের পার্ট, এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া। এটা কিন্তু পরিষ্কার কথা, আর্ট অ্যান্ড কালচার যে টপিকগুলো, নৃত্য, সঙ্গীত বা বিভিন্ন উৎসব, লোকসঙ্গীত, এগুলো নিয়েই বিষয়টাকে বোঝাতে চাইছে। বিভিন্ন শিল্পকলা, বিভিন্ন চিত্র, এই টপিকগুলো। এটাও মানে ডিফাইন করা আগে ছিল না, কিন্তু সবাই এই পার্টটা কিন্তু পড়েছে। পরের পার্ট হচ্ছে বেসিক কম্পিউটার নলেজ। এটা সিলেবাসে উল্লেখ ছিল না আগে, তবে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। কম্পিউটার, এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস, পরিবেশ বিদ্যা সহজ কথায়, কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স। মানে এই কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স মানে সাম্প্রতিক ঘটনার ওপর থেকে অর্থনীতি সংক্রান্ত যে
সাম্প্রতিক এগুলো সেগুলো কিন্তু এখানে জানতে চাওয়া হবে। শুধু তাই নয়, আমাকে কিন্তু অর্থনীতি, যেটা ভারতীয় অর্থনীতি, সেটাও আমাকে পড়ে রাখতে হবে। খেলাধুলা এবং ইনোভেশন অ্যান্ড ইনভেনশন ইন সায়েন্স, এটা বিজ্ঞানটা সবার জানা এবং ছিল এটা। এবারে নেক্সট পার্ট হচ্ছে জেনারেল ইংলিশ। এটাতে আমি তেমন কোনো পরিবর্তন দেখছি না। 10 নম্বরের প্রশ্ন আসবে গ্রামার থেকে, প্রিপোজিশন, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। ওকে, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। নেক্সট হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম। নেক্সট হচ্ছে ভোকাবুলারি, স্পেলিং চেক, সেন্টেন্স স্ট্রাকচার। এই কয়েকটা পার্ট কিন্তু আমাদের দেওয়া হয়েছে জেনারেল ইংলিশ থেকে। নেক্সট পার্ট হচ্ছে লজিক্যাল রিজনিং। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই পার্টটা একদমই ছিল না, নতুন করে এটা অ্যাড করা হয়েছে, একদম নিউ। লজিক্যাল রিজনিং 10 নম্বরের মধ্য থেকে প্রথম পার্ট হচ্ছে পিকচরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স। মানে সিরিজ অ্যান্ড সিকোয়েন্স থেকে প্রশ্ন আসবে যেটা চিত্র আকারে দেওয়া থাকে। ওকে, ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ড আউট অফ 4 অপশন। ক্লাসিফিকেশন যেটা ওটাই, মানে অসমটা নির্বাচন করুন বা বেমানানটা নির্বাচন করুন, এই টাইপের প্রশ্ন এখানে ছিল না, তবে এই বিষয়গুলো সবার জানা। এবারে প্রপোজিশন, ট্রু অ্যান্ড ফলস, এগুলো রেলের পরীক্ষাগুলোতে আসে, ম্যাচিং এবং পাজেল। এই পার্টটা একদম নতুন অ্যাড করা হয়েছে রিজনিং থেকে। নেক্সট পার্ট হচ্ছে অ্যারিথমেটিক। এটাও নতুন নয়, আগে যাই ছিল তাই। অ্যারিথমেটিক 20 নম্বর আসবে। এলসিএম, এইচসিএফ, লসাগু গসাগু, সরলীকরণ, অনুপাত সমানুপাত, সময় এবং কার্য, সময় এবং দূরত্ব, গড়, শতকরা, লাভ ক্ষতি, ভগ্নাংশ এবং সরল সুদ। এই যে আমাদের 9টা চ্যাপ্টার দেওয়া আছে, এখান থেকে কিন্তু আমাদের 20 নম্বরের প্রশ্ন আসবে। তাহলে এটাই হচ্ছে আমাদের টোটাল গ্রুপ সি পদের জন্য সিলেবাস, এবং পরীক্ষার পূর্ণমান হচ্ছে 60 নম্বর। এবারে আমি বললাম অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু গ্রুপ ডির সিলেবাস ডাউনলোড করা যাচ্ছে না। মানে পিডিএফটা দিয়েছিল, তবে আবার ওরা তুলে নিয়েছে। কি কারণে তুলেছে আমাদের জানা নেই, তবে যেটা আশা করা যাচ্ছে হয়তো গ্রুপ ডির সিলেবাসটা এরকম হতে পারে, এখানে যে ইংরেজি পার্টটা আছে, ইংরেজিটা হয়তো থাকবে না, ইংরেজিটা হয়তো থাকবে না, বা এমনও হতে পারে লজিক্যাল রিজনিংটাও হয়তো থাকবে না। তাহলে এমন হতে পারে বাকিগুলো সব থাকবে। মানে আমাদের 60 নম্বরের পরীক্ষা, যদি আমার এই কথাটা ঠিক হয় যে ইংরেজিটা বাদে হবে, তাহলে আমাদের গ্রুপ ডির ক্ষেত্রে, এই যে ডি এর ক্ষেত্রে কি হবে, 50 নম্বরের পরীক্ষা যদি ইংরেজিটা বাদ যায়। আবার আমার এটাও মনে হচ্ছে যে ইংরেজি এবং লজিক্যাল রিজনিংটাকেও বাদ দিতে পারে। তাহলে সেক্ষেত্রে যদি লজিক্যাল রিজনিংও বাদ দিয়ে দেয়, তাহলে 10 10 20 নম্বর বাদ যাবে। মানে এখান থেকে 20 বাদ দিলে গ্রুপ ডিটা 40 নম্বরের পরীক্ষা হবে, এমনটা হতে পারে, তবে এখনো কিছু বলা যাচ্ছে না। টোটাল সিলেবাসটা কিন্তু আমি বিস্তারিতভাবে জানিয়ে দিলাম, এবং এই সিলেবাসের পিডিএফ এ ডাউনলোড লিঙ্কটা এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনাদেরকে ফুল সিলেবাসটা দেখিয়ে দিলাম, কোন কোন টপিক নতুন অ্যাড হয়েছে সেটাও আপনারা বুঝতে পারলেন। এবারে আপনার কি মনে হচ্ছে, এতদিন যা কিছু পড়েছেন সবই কি বেকার? না, যা কিছু এতক্ষণ বা এতদিন পড়েছেন সবকিছুই এই সিলেবাসের মধ্যে আছে। বুঝতে পারলাম? তাহলে নতুন আপনাদেরকে কয়েকটা সাবজেক্ট বা কয়েকটা টপিক পড়তে হবে। যেগুলো পড়েছেন ওগুলো নষ্ট হওয়ার নয়, বা নষ্টও হয়নি। কি কি পড়তে হবে? যেমন রিজনিং একদমই ছিল না, নতুন অ্যাড হয়েছে। জাতীয় শিক্ষানীতি বা পশ্চিমবঙ্গের বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, এই যে টপিকগুলো, এগুলো নতুন একটু অ্যাড হয়েছে, এগুলো আপনাদেরকে পড়তে হবে। এবারে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই যে নতুন সিলেবাস সাডেন আপডেট হলো, এটা আরো অনেকদিন আগে কি দেওয়া যেত না? কারণ ফর্ম ফিল আপ শুরু হয়েছে যে সময় থেকে, তার অনেক আগে অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হয়েছিল, ওখানেও এই সিলেবাসটা দেওয়া যেতে পারতো, দেওয়া হয়নি। খামখেয়ালিপনা এসএসসি। কমেন্ট করে জানান আপনার মতামত পশ্চিমবঙ্গের চাকরি এবং এসএসসির এই অবস্থা নিয়ে। যাই হোক, ওই কথা বাদ দিচ্ছি। এবারে প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে কোন বইটাতে ফুল সিলেবাস কভার করা রয়েছে? সত্যি কথা বলছি, বাজারে কোনো এমন বই নেই যে বইটার মধ্যে এই নতুন সিলেবাসটা আপডেট করা রয়েছে, কারণ সিলেবাসটা একদম লেটেস্ট। প্রত্যেকটা বই পুরনো সিলেবাস অনুযায়ী তৈরি। তবে খুশির খবর কি জানেন তো, এক্সাম বাংলা পাবলিকেশনের ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি আলটিমেট গাইড, এই বইটা অনেকটা সিলেবাসের কাছাকাছি আছে। পুরোটা নয় কিন্তু, বললাম না নতুন সিলেবাস, অনেকটা কাছাকাছি। যেমন কি, যদি আপনি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির পুরনো সিলেবাস দেখেন, ওখানে আপনি লক্ষ্য করবেন যে কম্পিউটার নেই, পরিবেশ বিদ্যা নেই, এই সমস্ত পাঠগুলো নেই, মানে উল্লেখ করা নেই। কিন্তু এই বইটার মধ্যে পরিবেশও দেওয়া রয়েছে, কম্পিউটারও দেওয়া রয়েছে। তাহলে এই বইটার মধ্যে যদি রিজনিং পার্ট
জাতীয় শিক্ষানীতি এবং আর কয়েকটা ছোট ছোট টপিক অ্যাড করে দেওয়া যায়, তাহলে বাজারের মধ্যে একমাত্র নতুন সিলেবাসের বই হবে এক্সাম বাংলা পাবলিকেশনের এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি আলটিমেট গাইড বইটা। এবং আপনাদের জন্য অনেকটা খুশির খবর, যাদের কাছে এই বইটা অলরেডি আছে। প্রশ্ন এমন হতে পারে যে স্যার, আমরা যারা বইটা কালেক্ট করে নিয়েছি তারা এখন কি করব? তোমাদের জন্য এক্সাম বাংলা পাবলিকেশন একটি অভিনব পন্থা নিয়ে এসছে। এই বইটার মধ্যে তোমরা দেখতে পাবে এখানে একটা কিউআর কোড দেওয়া আছে। এই কিউআর কোডটা তুমি স্ক্যান করবে। এই কিউআর কোডে আমরা আপডেটেড কন্টেন্ট গুলো পিডিএফ আকারে আপডেট করে দেবো। মানে যতগুলো নতুন পার্ট আমাদের সিলেবাসে অ্যাড হয়েছে সেটাকে একটা পিডিএফ ফর্মে বানিয়ে এই কিউআর কোডটা স্ক্যান করবে, ওখানে যাবে, ওখানে একটা ডাউনলোডের বাটন দেওয়া থাকবে। ডাউনলোড করে তোমরা খুব সহজে নতুন কন্টেন্ট ডাউনলোড করতে পারবে। তাহলে কি হলো, পুরো বইটা তোমার কাছে যেমন আছে তেমন থাকলো, সঙ্গে তুমি পিডিএফ আপডেট করে নিলে। পিডিএফ থেকে তুমি পড়ে নিতে পারবে, প্রয়োজনে তুমি ওটাকে প্রিন্ট করতে পারবে। এই মুহূর্তে আমরা এই ব্যবস্থাটাই একটা নিয়ে এসেছি। এটা সত্যি ভালো খবর, কারণ প্রত্যেকেই কষ্টার্জিত টাকা দিয়ে বইটা কিনেছে, আমাদের দায়িত্ব সেটা আপডেট করিয়ে দাও। ফার্স্ট কথা গেল। এবারে প্রশ্ন হচ্ছে, যারা এখনো কেনোনি তারা ভাবছো যে স্যার কোন বইটা কিনবো। আমি বলবো একটু থেমে যেতে, কারণ এই বইটা আগামী 5 থেকে 7 দিনের মধ্যে একদম লেটেস্ট প্রিন্ট, আপডেটেড প্রিন্ট হয়ে বাজারে পাবলিশ হবে। বুঝতে পারলাম? এই যে আপডেটেড প্রিন্ট হয়ে বাজারে পাবলিশ হবে, সেটা ফুল সিলেবাস, যে নতুন সিলেবাস দেওয়া হয়েছে তার সঙ্গেই একদম ম্যাচ করানো থাকবে। এবং এই বইটা হবে বাজারের মধ্যে আপডেটেড নতুন সিলেবাসের একমাত্র বই। 5 থেকে 7 দিন আমাদের সময় দিতে হবে, কারণ আমরা চাইছি না যা তা কন্টেন্ট আপডেট করতে। একদম কোয়ালিটি কন্টেন্ট হবে। নতুন যে টপিকগুলো অ্যাড হয়েছে প্রত্যেকটা এই বইটার মধ্যে অ্যাড করে নতুন প্রিন্টে আসবে। তাহলে পুরো বিষয়টা বোঝা গেল। এবং এই বইটা শুধু যে নতুন সিলেবাস আপডেট করে দিলে হয়ে গেল তা নয়, এমনিতেই বইটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন ক্যান্ডিডেট যারা পরীক্ষার্থী তারা খুব সহজে মনে রাখতে পারে। মানে ধরো ইতিহাসের একটা অধ্যায় সিন্ধু সভ্যতা, তার মধ্যে ছোট ছোট পয়েন্ট আকারে এখানে আলোচনা রয়েছে। মৌর্য সাম্রাজ্য বা মোগল যুগ, এই যে বিষয়গুলো, ভারতের ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা, গুরুত্বপূর্ণ ব্রিটিশ গভর্নর জেনারেল ও ভাইসরয়গণ, এই যে যেভাবে বিষয়গুলোকে আলোচনা করা রয়েছে ছোট ছোট পয়েন্ট আকারে, সেটা বাজারের অন্য কোনো বইতে নেই। শুধু এইভাবে নয়, কন্টেন্ট পয়েন্ট ওয়াইজ আলোচনার পরে সাজেস্টিভ এমসিকিউ রয়েছে। এটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য এইভাবে করে দেওয়া রয়েছে। এবং সিলেবাসে যে ইতিহাস ভূগোল নিয়ে যেসবগুলো লেখা রয়েছে সব কিন্তু এখানে রয়েছে। সংবিধান থেকে শুরু করে অর্থনীতি, পরিবেশ বিদ্যা, স্ট্যাটিক জিকে, কিছু কালচারাল ইভেন্ট নিয়ে কথা রয়েছে, সেগুলো কিন্তু এর মধ্যে স্ট্যাটিক জিকেতে ইনক্লুড করা রয়েছে। কম্পিউটার সায়েন্স রয়েছে, সায়েন্সকে এখানে আবার ভাগ করা রয়েছে, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, ইংরেজি তো আছেই, কারেন্ট অ্যাফেয়ার্সও অ্যাড করা আছে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে। মনে রাখবেন, এক্সাম বাংলা পাবলিকেশনের এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি আলটিমেট গাইড, এই বইটাতে আমরা আপডেট করে দেব সিলেবাস, এবং 5 থেকে 7 দিনের মধ্যে আমরা নতুন প্রিন্টে এই বইটাকে নিয়ে আসবো, যেটা বাজারে অ্যাভেলেবেল হয়ে যাবে। অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে শুরু করে যে কোনো দোকান থেকে আপনারা অর্ডার করতে পারবেন। সবাই ভালো থাকবেন, ভালো করে প্রস্তুতি নেবেন, এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, আমি পার্সোনালি আপনার প্রশ্নের উত্তর দেব।